এই সময় টেস্ট ক্রিকেটে সৌদ শাকিল একটা বিশেষ ব্যাপার। রীতিমতো ব্রাডম্যানীয় গড়ে তিনি ব্যাট করে যাচ্ছেন। ক্যারিয়ারের 20তম ইনিংসে গিয়ে তিনি 1000 রানের মাইলফলকে পৌঁছে গেছেন। পেয়েছেন ক্যারিয়ারের 3য় সেঞ্চুরি। পাকিস্তানের উইকেট বরাবরই কথা বলে ব্যাটারদের হয়ে। রাওয়ালপিন্ডিতেও প্রথম ওই আধা ঘন্টা বাদ দিলে পুরোটা সময় জুড়েই রাজত্ব করে যাচ্ছেন ব্যাটাররা। সেই মিছিলের অগ্রাধিনায়ক হলেন সৌদ শাকিল। এই টেস্ট শুরুর আগেও সৌদ শাকিল ব্যাট করেছেন 60-এর উপরে গড় নিয়ে। এই ইনিংস শেষে সেটা নিঃসন্দেহে আরও বাড়বে। এই সৌদ শাকিলকে একালের ব্র্যাডম্যান না মারার কোনো উপায় নেই। সৌদ শাকিল পাকিস্তানের তরুণ কোনো ব্যাটার নন। 27 বছর বয়সে তার টেস্ট অভিষেক হয়, তবে দেরিতে অভিষেক হলেও পাকিস্তান ক্রিকেটে শাকিল কিন্তু অপরিচিত নাম নন। 2014 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়ক ছিলেন তিনি। তবে পাকিস্তানের ক্রিকেটে সৌদ শাকিল প্রথম লাইমলাইটে আসেন 2018 সালে। সেবার কায়েদি আজম ট্রফিতে সব থেকে বেশি রান এসেছিল তার ব্যাট থেকেই। তারপরও জাতীয় দলে সুযোগ পাচ্ছিলেন না। অবশেষে 2021 সালে আসে সেই সুযোগ। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। যদিও 2021 সাল থেকে পাকিস্তান দলে থাকলেও প্রথম একাদশে সুযোগ পেতে 2022 সালের ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হয় তাকে। তবে অভিষেকের পর পেছনে ফিরে তাকাতে হয়নি। এবার পাকিস্তানি ব্যাটারদের মধ্যে যৌথভাবে তিনি দ্রুততম সময় 1000 রানের মাইলফলকে পৌঁছেছেন। সমান 20 ইনিংস খেলে একই কীর্তি গড়েছিলেন 70 দশকের পাকিস্তানি ব্যাটার সাইদ আহমেদ। আজকালকার ক্রিকেট ভক্তদের কাছে সাইদ আহমেদের নামটা একেবারেই পরিচিত নয়। 41টা টেস্ট খেলে 40-এর ওপরে গড় নিয়ে 3000 ছুঁই রানের আন্তর্জাতিক ক্যারিয়ারকে এতদিন বাদে মনে রাখার খুব একটা কারণও নেই। তার উত্তরসূরি সৌদ শাকিল নিজেকে কতটা স্মরণীয় করে রাখতে পারেন সেটা সময়ই বলে দেবে। তবে এই সময়টা যে অন্তত তার, সেটা বলে না দিলেও চলে। রবিউল ইসলাম রানী, খেলা 71।